তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষা বাজেট নিয়ে গণসাক্ষরতা অভিযানের আলোচনা অনুষ্ঠানে তিনি জানান, সরকার প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিস্তৃত করতে চায়। মানোন্নয়নে পাঠ্যক্রম সংস্কার, আনন্দদায়ক পদ্ধতি চালুর উপরও জোর দেওয়া হচ্ছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানিয়েছেন, আগামী বাজেটে প্রাধান্য পাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো প্রাক বাজেট আলোচনা শিক্ষা বাজেটের শিক্ষা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও বিশেষ অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। আমাদের সংসদকে কৃতজ্ঞতা জানাবো যে কয়টি অধ্যাদেশ পাশ হয়েছে। অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা স্তর নির্ধারণ করতে চায় সরকার। আর্থিক প্রণোদনা নিশ্চিত করা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা সম্ভব নয়। 6 to 10 না, মানে 6 থেকে 10টা, 6 থেকে 13 বা 4 থেকে 13 আমরা ফ্রি এডুকেশন করতে চাই। 4 থেকে 13 কেন? 4-5 হলো প্রি প্রাইমারি, 6-10 হলো প্রাইমারি, 10, 11, 12, 13 হলো ক্লাস 8 পর্যন্ত। আমরা প্রাইমারি বাড়িয়ে ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা কম্পালসারি করতে চাই। আমরা প্রাথমিক থেকেই তৃতীয় ভাষার ইনক্লুশন শুরু করার কাজ করছি। ববি হাজ্জাজ আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিখন নির্ভর স্কুলিংয়েই আগামীতে বেশি মনোযোগ দেওয়া হবে। আমরা আগামী দিনে হটকুকড মিল দিতে চাই, বাট এটা প্রক্রিয়াটা আপনি যখন চৌহালিতে একটা উপজেলায় একটা দুটো বা 8-10 স্কুলে দিচ্ছেন সেটা দেয়া, আর 65,000 প্লাস স্কুলে দেয়া, ইটস নট দ্য সেম প্রবলেম। স্কোপ স্কেলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তো আমরা সেটা চাই। এই মুহূর্তে আমরা দিতে পারছি না। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি বলেন, আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সর্বোচ্চ প্রাধান্য পাবে। জানান, বিনিয়োগ নির্ভর অর্থনীতির জন্য এডিপি বাস্তবায়ন জরুরি। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। এখন শিক্ষা যে একটা বিনিয়োগ, সেটাও কিন্তু এই বিদ্যমান কিংবা প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেও স্বীকৃত, এবং সাধারণত মানে যে বিনিয়োগটা আসলে দীর্ঘমেয়াদে আমাকে মানে ফলাফল দেবে, তো সেইটার জায়গাতে সে কারণে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারে এই পরিস্থিতি আনা হয়েছে যে এখানে এইটার উপরে যত বিনিয়োগ হবে আমরা ভবিষ্যতে আসলে এগোতে পারবো কিনা। শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। অঙ্গীকারগুলোকে অ্যাড্রেস করা সেটা চ্যালেঞ্জিং, কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সর্বোচ্চ চেষ্টা চলছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।